দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থনীতির গতি ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ জোর দিতে হবে নতুন সরকারকে মত বিশ্লেষকদের। ব্যাংক খাতকে রাজনীতির বাইরে রাখার তাগিদ। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান দেশের পুঁজিবাজারে। একদিনেই বাজার মূলধন বেড়েছে প্রায় 12,300 কোটি টাকা। এখন পর্যন্ত স্থিতিশীল চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার। রমজান কেন্দ্রিক বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা দূর হয়েছে অনিশ্চয়তা। এখন অর্থনীতিতে পুরোপুরি গতি ফেরাতে সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ জোর দিতে হবে নতুন সরকারকে, এমন মত অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। আর ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে এ খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। রায়হান শোভনের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে চড়াই উতরাই পার করছে দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকারের শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অরক্ষিত অবস্থা ও রাজনৈতিক অনিশ্চয়তাই ছিল এর মূল কারণ, যার সরাসরি প্রভাব পড়েছে দেশি বিদেশি বিনিয়োগে। তথ্য বলছে দেশের অনিশ্চিত বিনিয়োগ পরিবেশের কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ কমেছে 58% আর বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 57%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কাটলেও বিনিয়োগের ক্ষেত্রে এখনো বড় বাধা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আমরা একটা নিশ্চিত একটা রাজনৈতিক পরিবেশ পেয়েছি, একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, একটা সরকার তার দায়িত্বভার গ্রহণ করবেন। বিনিয়োগের সাথে যেসব প্রতিষ্ঠানগুলি আছে এইসব প্রতিষ্ঠানগুলি যাতে বিনিয়োগ বান্ধব হয়, ল অ্যান্ড অর্ডারের বিষয়টা আছে সেটাও একটা ইমিডিয়েট একটা বিষয়, যাতে করে একটা আমাদের বিনিয়োগ বান্ধব এবং বিনিয়োগ অনুকূল একটা পরিবেশ থাকে। আর তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা মনে করেন, নতুন সরকার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এলডিসি গ্রাজুয়েশন পেছানোর বিষয়টিও বিশেষভাবে বিবেচনা করে। তাদের মতে এলডিসি উত্তরণ হলে চাপ বাড়বে দেশের রপ্তানি বাণিজ্যে, যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে। সবচেয়ে বেশি যেটা আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনকে থামিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এটাকে স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জিরো টলারেন্সে নিয়ে আসা, এটা আমাদের অগ্রাধিকার বলে আমরা মনে করি। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী জিডিপি প্রবৃদ্ধি, জ্বালানি অনিশ্চয়তাও নতুন সরকারের দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। আছে নিম্ন কর জিডিপির অনুপাতের বিপরীতে বাড়তে থাকা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বোঝাও। সেই সাথে আছে ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণের বোঝা ও গ্রাহকদের আস্থায় ফেরানোর চ্যালেঞ্জও। তবে সবকিছুর ঊর্ধ্বে ব্যাংক খাত যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, এমন চাওয়া খাত সংশ্লিষ্টদের। বিএনপি যখন সরকারে ছিল আগের সময় আমরা দেখতে পেয়েছি যে ওরা কিন্তু ব্যাংকিং এর উপর হাত দেয়নি, ব্যাংকিং মতো করে চলেছে। ওইটা যদি রাখতে পারে আমার মনে হয় সেটা একটা বিরাট একটা আমার মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে, যে না ব্যাংকের মতো চলবে, সেখানে রাইট লোকটা গভর্নর থাকবেন, রাইট লোকগুলোকে চেষ্টা করা হবে বিভিন্ন সরকারি ব্যাংকের যে যদি বোর্ডে সেগুলো থাকে, তাহলে হবে কি একটা মেসেজ যাবে। এটা দিয়ে একেবারে ওভারনাইট আপনার অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু অন্ততপক্ষে আমরা দেখতে পাবো যে একটা কিছু ভালো দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, স্বাধীনতা, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা সেটা তারা বৃদ্ধি করবেন কিনা, এটাও ইমিডিয়েট নবনির্বাচিত সরকারকে এইসব সিদ্ধান্তগুলি কিন্তু নিতে হবে। এগুলোর ফলাফল পেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু অনেকগুলি সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তের উপরে ফলাফলগুলি নির্ভর করবে। জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, সেটার নিশ্চয়তা বিধান করা, দুর্নীতি কমানো, এইসব জায়গাগুলি কিন্তু ইমিডিয়েট। স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বাজার, ধারাবাহিক রেমিটেন্সের প্রবৃদ্ধি, রিজার্ভের ভালো অবস্থা ধরে রাখার দিকেও নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে বলে মত বিশ্লেষকদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X বেড়েছে 3.71%। একই সাথে বেড়েছে DS-30 এবং সরিয়া সূচকও। আর লেনদেন হয়েছে 1275 কোটি টাকা, যা বিগত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এদিন বাজার মূলধন বেড়েছে 12,300 কোটি টাকার বেশি। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবারও লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর 3 মিনিটেই DSE-X বেড়েছে 164 পয়েন্ট। এরপরে 7 মিনিটে সূচক 60 পয়েন্ট কমলেও পরক্ষণে সূচক বাড়তে থাকে। দিন শেষে DSE-X 200 পয়েন্ট বেড়ে অবস্থান করছে
5,600 পয়েন্টে। একই সাথে DS30 এবং সরিয়া ভিত্তিক সূচকও বেড়েছে যথাক্রমে 87 ও 31 পয়েন্ট। ট্রেন্ড দেখতেছি যে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এখন পর্যন্ত আর কি। যাতে এই ট্রেন্ডটা যাতে বজায় থাকে, এটা হলো আসল কথা। যে 2-4 দিন এতে মার্কেটটা বাড়লো, হঠাৎ করে পড়ে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু মানুষের এখানে আর বিনিয়োগ করতে আসবে না। বর্তমান ট্রেন্ড যেভাবে আছে সেটা তো ভালো আছে। আমরা চাই এই ট্রেন্ডটা যেন আর ডাউনওয়ার্ড না হয়, যে আপওয়ার্ড আছে এটা আপওয়ার্ডই থাকে। আমাদের যাতে যেই আশা ভরসা সেই হিসাবে মূল্যায়ন করে মার্কেটটা যেন একটা ভারসাম্যপূর্ণ রাখে। সূচকের সাথে ডিএসসিতে বেড়েছে লেনদেনও। আজ লেনদেন হয়েছে 1275 কোটি টাকা, যা বিগত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। দিন শেষে বাজার মূলধন বেড়েছে 12,305 কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে ঘিরে পুঁজিবাজারে ব্যাপক চাঙ্গাভাব রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থারও উন্নতি হয়েছে। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল হলে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন তারা। অ্যাজ এ কান্ট্রি হিসাবে যে আনসার্টেনিটি গুলো ছিল এখানে অনেকটাই রিডিউস হয়ে গিয়েছে। আমাদের মার্কেট হিস্ট্রিক্যাল লো ভ্যালুয়েশনের ট্রেড হচ্ছিল, 9.9 PE তে ট্রেড হচ্ছিল। এখন মার্কেটে একটা বড় ধরনের জাম্প আসবে, ইট ওয়াজ এক্সপেক্টেড। একটা ট্রিগার পয়েন্ট দরকার ছিল, আজকে এই ট্রিগার পয়েন্টটা এসেছে এবং আমরা বিশ্বাস করি মার্কেট এখান থেকে আরেকটু বাড়তে পারে গিভেন দ্য লো লেভেল অফ ভ্যালুয়েশন। এবং নতুন গভর্নমেন্ট যদি ইন্টারেস্ট কমিয়ে দেয় ওভারঅল ইকোনমিতে, তাহলে এটার রিফ্লেকশনটা এখানে থাকবে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। সিএসির প্রধান সূচক বেড়েছে 484 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 24 কোটি 65 লাখ টাকা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রমজানকে সামনে রেখে এখন পর্যন্ত স্থিতিশীল চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার। ছোলা, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম 2-1 টাকা বাড়লেও বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। মোহসেনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। রমজান শুরু হওয়ার বাকি আর 3-4 দিন, তবে বাজারে এখনও এর তেমন প্রভাব নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার ঘুরে দেখা গেছে 2-1টি পণ্যের দাম বাড়লেও বেশিরভাগই স্থিতিশীল। কেজিতে 2-1 টাকা করে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়, আর প্রতি কেজি রসুনের দাম 150 টাকা। তবে কেজিতে 5 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 105 টাকায়। কেজি প্রতি সামান্য বেড়েছে মটর, ছোলার দামও। মটর 52 টাকা, ছোলা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর চিকন মসুর ডাল 135 ও মোটা মসুর বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। কিছুটা বেড়েছে খেজুরের দাম। মরিয়ম 930, আজোয়া 750 এবং সাফাবি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত চিড়ার দাম, লাল চিড়া 61 টাকা এবং সাদা চিড়া বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়। ব্যবসায়ীরা জানান, গত রমজানের তুলনায় বেশ স্থিতিশীল বাজার। রমজান উপলক্ষে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আমরা মনে করছি অন্য বছরের তুলনায় এবছর পণ্যের আমদানি বেশি হয়েছে, যার কারণে দামও অনেকাংশে কম আছে গত বছরের তুলনায়। সরকার যেহেতু নতুন হয়েছে, বাজারের যারা মনিটরিং করে তাদের দায়িত্বটুকু অর্থাৎ গুরুত্ব সহকারে দেখা উচিত, তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকবে এবং মুক্ত পর্যায়ে সহনীয় পর্যায়ে থাকবে। রমজান উপলক্ষে বাজার ঠিক আছে। আমরা তো দুধের ব্যবসা করি, আমাদের গুলিতে কোনো হেরফের হয় না, বাড়ে নাই। চিনি বিক্রি করি, চিনিও বাড়ে নাই। খুচরা বাজারেও দাম মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, যদিও ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। প্রতি কেজি 190 থেকে 92 টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। যে রেটের পরিষ্কার করে কাস্টমারকে পরিষ্কারটা দিতে হচ্ছে, সেই জন্য তো দাম বেশি। এত বেশি বলতে পার্থক্য বলতে 2-4-5 টাকা এদিক সেদিক আর কি। না, রমজান উপলক্ষে খুব একটা বাড়েনি। আমার কাছে মনে হচ্ছে এখনো অনেক কিছু রিজনেবলে পাওয়া যাচ্ছে, মোটামুটি ভালোই, খারাপ না। তেলের দামটা বাড়েনি, তবে তেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। যখন আমরা তেল চাচ্ছি তখন হচ্ছে ওরা বলছে যে তেল ওদের কাছে বেশি কালেকশনে নাই। আগের মতো সবকিছু স্বাভাবিক পাচ্ছে, আর তেলও পাচ্ছে। হয়তো বা একটা কোম্পানি থেকে 5টা আইটেম থাকলে হয়তো বা দেখা যায় একটা আইটেম নাই, একেবারে সংকট এরকম কিছু না। গত 2 সপ্তাহ চট্টগ্রাম বন্দর অনেকটাই অচল থাকলেও এর তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে। তবে এমন স্বাভাবিক অবস্থা কতদিন বজায় থাকে তাই এখন দেখার অপেক্ষা। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
3 দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দরে গতি ফিরেছে আমদানি রপ্তানি কার্যক্রমে। বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গুরুত্ব বিবেচনায় নির্বাচন উপলক্ষে 11 থেকে 13 ফেব্রুয়ারি বন্দর ও 12 ফেব্রুয়ারি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ ছিল। 13 ফেব্রুয়ারি ইমিগ্রেশন ও শনিবার বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়, কিন্তু শনিবার প্রথম দিন নির্বাচনী আমেজে কিছুটা কম কাজ হলেও দ্বিতীয় দিন থেকে পুরোদমে যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। 3 দিন আগে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ 35 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও এতদিন বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ছিল। এতে করে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকেই ছিল, কিন্তু নির্বাচনের কারণে গত 2 দিন কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাননি। এতে করে বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কিছুটা কমে গেছে, তাই বেড়েছে দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভুট্টা আমদানি। দাম কমে বন্দরে প্রতি কেজি ভুট্টা বিক্রি হচ্ছে 31 থেকে 32 টাকা দরে। কয়েকদিন আগে বন্দর দিয়ে প্রতিদিন 15 থেকে 20 ট্রাক ভুট্টা আমদানি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60 ট্রাকে। দেশে পশুখাদ্য ও খাদ্য শিল্পে বাড়তি চাহিদার কারণে ভুট্টা আমদানি বাড়ছে, দাবি আমদানিকারকদের। আমদানিকৃত এসব ভুট্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন ফিড মিল ও খাদ্য মিলগুলোতে সরবরাহ হচ্ছে। এদিকে ভুট্টা আমদানি বাড়ায় আয় বেড়েছে বন্দরে কর্মরত শ্রমিকদের। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 200 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5600-তে। বেচা কেনা হয়েছে 1275 কোটি টাকার। লেনদেনে অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 304টির, কমেছে 26টির আর অপরিবর্তিত আছে 4টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5600.63 পয়েন্টে, যা গত মঙ্গলবার থেকে 200.72 পয়েন্টস বেশি। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত মঙ্গলবার তুলনায় 61.4% বেশি। উল্লেখ্য, আজকের সেশনে সকল লার্জ ক্যাপ সেক্টরে পজিটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট গেইন হয়েছে এনবিএফআই সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড টেলিকমিউনিকেশন। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ব্যাংক, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে একটি চূড়ান্ত চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এই চুক্তির আওতায় দুই দেশই পারস্পরিক শুল্ক কমাবে। অন্যদিকে মার্কিন পণ্য কেনা উল্লেখযোগ্য হারে বাড়াতে সম্মত হয়েছে তাইওয়ান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুল্ক কমাতে বিভিন্ন দেশ বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এবার তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছেন মার্কিন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে বা কমাবে তাইওয়ান, আর দেশটির আমদানি পণ্যে শুল্কের হার 20% থেকে কমিয়ে 15% করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এই চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে। চুক্তির আওতায় 2025 সাল থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্য কিনতে হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে $4,440 কোটি তরল প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, $1,520 কোটি বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন, $2,520 কোটি বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর এবং ইস্পাত তৈরির সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের প্রাথমিক বাণিজ্য চুক্তি হয় গত জানুয়ারিতে। পরে চুক্তিতে আরও বিস্তারিত বিষয় যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে তাইওয়ান এশিয়ায় রপ্তানি পণ্যে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক কাতারে উঠে এসেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে তার ফেসবুক পোস্টে বলেছেন, তাইওয়ানের অর্থনীতি ও শিল্প খাত বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি জানান, এই চুক্তিতে তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া 2000-এরও বেশি পণ্যকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর গড় শুল্ক 12.33% নেমে আসবে। তবে চুক্তিটি তাইওয়ানের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার প্রয়োজন পড়বে। সেখানে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ।
গত জানুয়ারিতে হওয়া এক প্রাথমিক চুক্তিতে তাইওয়ানি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে $250 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছিল। এর মধ্যে কেবল TSMC $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, তাইওয়ান সরকার আরও $250 বিলিয়ন মার্কিন বিনিয়োগের নিশ্চয়তা দেবে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।